বাসার যেটা হয়েছে, আমরা এখানে বেশ কিছুক্ষণ আগেই এসেছি। 5টার পর থেকে আমরা দেখেছি যে এখানে আসলে যেহেতু দীর্ঘ সময় ধরে এই যমুনা রাষ্ট্রীয় উদ্যান যমুনায় কেউ ছিলেন না, ফলে এটি প্রস্তুতির একটি বিষয় আছে। সেই প্রস্তুতি নেওয়ার জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি এখানে প্রয়োজনীয় সিকিউরিটি নিশ্চিত করার জন্য এখানে সেনা সদস্যরা এসছেন। এখানে যে সিকিউরিটি চৌকিগুলো রয়েছে চারপাশে, এই ভবনের চারপাশে যে সিকিউরিটি চৌকিগুলো রয়েছে, সেখানে প্রয়োজনীয় সেনা সদস্যরা উপস্থিত হয়েছেন এবং এখানে আনসারের সদস্যরা রয়েছেন। এবং যেহেতু একজন প্রধান উপদেষ্টা থাকবেন, আমরা এর আগে দেখেছি যে 111-এর যে সরকার হয়েছিল, সে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমেদ এই ভবনে ছিলেন। যেহেতু নতুন করে কোনো ভবনকে নির্ধারণ করা হয়নি, আমরা যতটুকু জেনেছি যে এই ভবন একই সাথে প্রধান উপদেষ্টার বাসভবন এবং তার অফিস হিসেবে ব্যবহৃত হবে। যমুনার যে আশপাশের যে নিরাপত্তা, সেটিও নিশ্চিত করা হয়েছে এবং এখানে ভিতরের কার্যক্রমগুলো করা হচ্ছে। যেহেতু খুব অল্প সময় নোটিসেই এটিকে নির্ধারণ করা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণ করার পর এখানে এসে উঠবেন এবং তারপর থেকে এটি তার বাসভবন এবং অফিস হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে সামনের দিনগুলোতে এটি খুব গুরুত্বপূর্ণ একটি স্থান হচ্ছে রাষ্ট্রীয় উদ্যান যমুনা, এবং এখান থেকেই বাংলাদেশের পরবর্তী যে শাসন সেটি পরিচালিত হবে। যে প্রধান উপদেষ্টাদের নিয়ে যে পরিষদ গঠিত হবে, সেই উপদেষ্টা পরিষদ দেশ পরিচালনা করবেন। আগামী কদিনের জন্য সেটি পরিচালিত হবে সেটি কোনো নির্ধারিত যেহেতু নয়, এবং কিছু সম্ভাব্য নাম আমরা ইতিমধ্যে শুনেছি। এখন শপথ গ্রহণ করার পর নিশ্চিত হওয়া যাবে যে কারা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সদস্য হচ্ছেন, তার উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন, যারা পরবর্তী দিক নির্দেশনাগুলো দিবেন এবং বাংলাদেশকে পরিচালনা করবেন। এবং যমুনা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে ইতিমধ্যেই, এবং তিনি শপথ নিয়ে এখানে উঠতে পারবেন। আমরা এখানে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ইতিমধ্যেই সেটি প্রস্তুত করে নিয়েছেন।